গুড মর্নিং। আজ হচ্ছে বুধবার, এখন বাজে সকাল 9টা। রান্নাঘরে চলে এসেছি কারণ অয়ন আজকে অফিসে যাবে। চা বসিয়ে দিয়েছি, মুড়ি মাখা করব। কালকেও মুড়ি মাখা খেয়েছি, আজকেও তাই খাবো। সকাল সকাল হালকা হালকা কিছু খেতে ইচ্ছে করছে, অন্য কিছু খাওয়ার ইচ্ছে করছে না। আর ফল খাওয়া হয়ে গেছে, একটা কলা খেয়েছি, পেয়ারা খেয়েছি, তো ফলের পর্ব শেষ। চা বসিয়ে দিয়েছি, মুড়ি তো মাখবই, আর তার সাথে ভাবছি একটু বিস্কিট খাবো আর একটু ব্রেডও খাবো। আজকে সকালবেলা দেখো ব্রেডটা বার করে নিয়েছি, এটা পুরো একদম নতুন ব্রেড। একটা আমি খেয়েছি, কলা দিয়ে খেয়েছি, খেতে খুব ইচ্ছে করছিল কলা দিয়ে, তো একটা কলা দিয়ে ব্রেড খেলাম। আর আরেকটু ভাবছি একটু জ্যাম লাগিয়ে খাবো। এইগুলোই আজকে ব্রেকফাস্ট করব। তারপর অয়ন অফিসে চলে যাবে। আজকে ঘরের অনেক কাজ আছে, তো টুকটুক করে মানে সিম্পল যে কাজগুলোই ঘরে থাকে, কিন্তু আজকে একটু বেশি কাজ আছে, তো সেগুলো আমাকে করতে হবে। তো অয়ন অফিসে গেলে আমার খুব সুবিধা হয়, আমি নিজের মতন করে টুকটুক করে সমস্ত করে কাজগুলো করে ফেলতে পারি। আগের দিন যেন অয়ন আবার শুকনো ফুল নিয়ে এসছে অনেকগুলো। তো যাই হোক, আগের দিন তো শুকনো ফুল পাচ্ছিল না, কাঁচা ফুল এনেছিল, কাঁচা ফুলের ডাল ঠাল খেয়েছি। এবার শুকনো ফুল নিয়ে এসছে, রোদে দিয়েছি। এই দেখো চা বসিয়ে দিয়েছি এখানে, আর তেলটা আমি উল্টো করে রেখে দিয়েছি। আজকে ওই মুড়ির মধ্যে বাকি তেলটা নিয়ে নেবো, তারপর তেলটা ঢেলেও দেবো। তো এই যে চা নিয়ে চলে এসেছি টেবিলে, জ্যাম নিয়ে এসেছি, দুটো জ্যাম। এটা হচ্ছে ওই যে জামের ওই যে জ্যামটা, ওটা। আর এই আরেকটা ব্রেড এনেছি, মুড়ি মাখা এনেছি, আর এই হচ্ছে আমাদের বিস্কিট। হ্যাঁ, এই হচ্ছে মুড়ি। অয়নর বিস্কিটের শিশিটা আনতে গেছিলাম, শিশিটা ফাঁকা হয়ে গেছে। এই যে ইহে মেরা চায়। এই নাও চা, একদম ভর ভর কে চা। এই কোম্পানির মনে আছে জামের, এটা তোমার ফেসবুক দেখে এটা আনিয়েছিলাম। যখন এটা নিয়েই বসছি বলেই দিই, তাই না? এটা আমরা টোটাল একটা কম্বো কিনেছিলাম 999 টাকার, ওই ছাড়টাতে 996 টাকা এরকম নিয়েছিল। যাই হোক, পুরো ফ্লপ। এই যে এইটার একদম কিনবে না, এটার সাথে না মানে ওই স্ট্রিপ আর কী সব এসছিলো। আমি তো প্রথমে বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম কোনো ভালো আমসত্ত্ব টাইপের হয়তো কিছু হবে, তো সেরকম হয়তো জাম দিয়ে তৈরি করেছে, জামের কোনো ওরকম মোরব্বা বা এরকম টাইপের। একদম বাজে, পুরো ফ্লপ হয়ে গেছে। একদম কিনবে না, পয়সা নষ্ট করবে না। তো জ্যামটাই মোটামুটি ভালো আছে, মানে ভালো, তাই আমি জ্যামটা খাচ্ছি। ওরা সমস্ত কিছু ন্যাচারাল ওয়েতেই করেছে, ভালোই করেছে, কিন্তু ওটা একদম চলবে না। পুরো পয়সা নষ্ট হয়ে গেছে, মানে 999 টাকা আমার একদম জলে গেছে। তো যাই হোক, ওরকম হয়েই যায় মাঝে মাঝে, কিছু করার নেই। তো তোমাদের সাথে আমি এটা শেয়ার করেছিলাম যে আমি এটা কিনেছি। তোমরা অনেকেই আমার দেখা দেখি অনেক কিছু কেনাকাটা করো, একদম কিনিবে না। দেখে নাও এটার ইয়েটা, এই ব্র্যান্ডটা দেখে নাও। এটার সাথে আরও ওই কী সব এসেছিলো বলো, ওটা একটু দেখিয়ে দেবো। তোমরা মুড়িটা খাও। জ্যাম এসেছিল, এরকম একটা এসছে, আমার একটা এসছে। আমি প্রথমে বুঝতে পারিনি, জানো তো। আমি ভেবেছিলাম জাম দিয়ে হয়তো কিছু ভালো কিছু তৈরি করেছে। 999 টাকা নিয়েছে। আমি ভেবেছিলাম স্ট্রিপ এসছে, পাতলা আমসত্ত্বের যে পাঁপড়, পাতা পাতা, ওরম দেখতে। এই বাক্সটাতে করে এসছে, আর এটা তো পুরো বাকবাস এসছে, ফালতু। এটার ভিতরে এই দেখো এরকম সব লজেন্সের মতো আছে, কিন্তু এটা একদম ড্রাই স্পঞ্জের মতন, এত বাজে খেতে। এই দেখো, এই যে এরকম বলছে এটা জাম দিয়ে তৈরি করা, জাম দিয়ে, ন্যাচারাল যে গাছের জাম, সেই জাম দিয়ে। এর থেকে যদি আমি জামও কিনে নিয়ে আসতাম না 999 টাকা দিয়ে, আমার মনে হয় মানে ভালো হতো, তাই না? পুরো জোচ্চুরি জিনিস, এটা চলবে না এটা বেশি দিন। তো যাই হোক, আমার টাকাটা লস হলো, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। একদম বাজে ফালতু জিনিস, জানো, ফালতু জিনিস। এখন যে কত কিছু বিক্রি হচ্ছে না, আর আমার না বেশ ফেসবুক দেখে এরকম এই জিনিসগুলো কিনতে খুব ভালো লাগে। ওরা তো আলাদা করে তৈরি করে, কমার্শিয়াল নয়, ভালোভাবে জিনিসটাকে যত্ন করে তৈরি করে। আমি কত কিছু কিনেছি, সাবান কিনেছি, শ্যাম্পু কিনেছি, খাবার কিনেছি, মোয়া কিনেছি, সব কিছু, গুড় কিনেছি, আমি কোনো দিন ঠকিনি। তো এই জিনিসটা কিনে আমি ঠকে গেছি। তো তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। জ্যামটাই খাবো, জ্যামটাই খাচ্ছি, তো ব্যাস এই। হ্যাঁ, জ্যামের আর কি খারাপ করবে বলো, তার জন্য এই যে এটা হচ্ছে জ্যামটা,
জামের এটা পুরো খেয়ে তোমরা মনে হবে যেন জাম, এর মধ্যে কোনো সুগার টুগার অ্যাড করা নেই, ওটাই ওরা বলছে, একদম ন্যাচারাল। তো জ্যামটাই খাবো, বাদ বাকি দুটো ফেলানি যাবে। ওই ধরো 999 টাকা আমি ধরলাম, জ্যামটার দামই আলাদা করে, দেখো জ্যামটার দাম 325 টাকা, তার মানে আমি 325 টাকাটাই খাচ্ছি। এই দুটোর মধ্যে তাহলে কি আছে এই দুটোর এত দাম রেখেছে? পুরো জোচ্চোর, ভালো লাগে না জানো তো, আমার এরকম লোক ঠকানো আমার এরকম পছন্দ হয় না, মানুষকে এরকম ঠকানো আমার একদম ভালো লাগে না। যাই হোক, হয়তো কিছু ভেবে বানিয়েছে, আমিও বুঝতে পারি। তোমরা কি এরকম কখনো খেয়েছো কিছু বলো তো। দেবো তুমি এটা দিয়ে আগে চা দিয়ে খাবে না আগে মুড়িটা হবে? আদাটা দিয়ে কেমন লাগছে? হেভি লাগছে না? আদা দিয়ে, আদাটা অনেক দিয়েছি মুড়ির মধ্যে, আজকে ধনেপাতা দিয়েছি মুড়ির মধ্যে। ছাড়ো, বাদ দাও ওইসব বাজে কথা। আজকে মুড়ির মধ্যে ধনেপাতা, এই দেখো, তোমরা অবশ্য দেখতে হবে না ওই দিক দিয়ে, ধনেপাতা, প্রচুর আদা দিয়েছি। তো চলো চাটা খেয়ে নিই, তারপর দেখি কী করি, তোমার সাথে শেয়ার করব। আমি কোনো কিছু কিনলে বা আমি কোনো কিছু করলে না, হুট করে কিনবে না বা হুট করে ইউজ করবে না, আমি বলে দেবো। যেমন ওই যে বডি শপের দেখো, আগের দিন তোমাদের দেখালাম, ভীষণ ভালো ময়শ্চারাইজারটা যেমন দেখালাম, সাবানগুলো দেখালাম, সাবানগুলো ভীষণ ভালো, একদম এক কথায় খুব ভালো সাবান। যে সাবানটা আগের দিন দেখিয়েছি মেখেওছি, অয়ন এখন নিমটা মাখছে, আর আমি এখন কি যেন মাখছি, আমি ল্যাভেন্ডার মাখছি আমি। খুব ভালো, তাই না? তোমার কেমন লাগছে সাবানটা? খুব ভালো সাবানটা। এই যে জ্যামটা লাগিয়েছি, এটা খাবো। তো চলো খাই, আবার তোমাদের সাথে পরে আসছি। আমার স্নান হয়ে গেছে, কিন্তু খুব খিদেও পাচ্ছে। তো কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল। অয়ন এখনও বাড়ি ফেরেনি, কারণ এখন 1:30 বাজে। তো একটু ডিম গুলে নিয়েছি, তার মধ্যে একটু পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা এগুলো নিয়ে নিয়েছি। একটা ব্রেডটা ভাজবো। তো এই দেখো ভাজতে বসিয়ে দিয়েছি। এই ডিমগুলো কিরম ডিম বলো তো? ওই যে বড় বড় ডিমগুলো, যেটার মধ্যে দুটো করে কুসুম থাকে। আর এইটুকু রাখলাম ব্যাটার, অয়ন যদি আসে ওকেও একটা পাউরুটি ভেজে দেব। খুব খিদে পাচ্ছে গো। আর আজকে দুপুরে কি রান্না হবে একটু বাদে এসে বলছি, আগে খেয়ে আসি, এটা একটু টিভি দেখে নিই, তারপর এসে তোমাদেরকে বলবো আজকে দুপুরে কি হবে রান্না। আজকে দুপুরে ভাত হচ্ছে না, এইটুকু বলে রাখি। তো এই দেখো, এই নিয়েছি, এর মধ্যে দেব একটু টমেটো সস। আমার যে টমেটো সস দিয়ে একটু খেতে ইচ্ছে করছে। যারা সত্যিকারের টমেটো সস খেতে চাইছো, কোনো কেমিক্যাল বাজে জিনিস খেতে চাইছো না, তো তারা এই টমেটো সসটা কিনতে পারো। ভীষণ ভীষণ আর ভীষণ ভালো, আর যার মধ্যে সত্যিকারের টমেটোও রয়েছে, তো এটা কিনে খেতে পারো। খুব ভালো খেতে, যেমন টেস্ট ভুলেই যাবে। তোমরা যে টমেটো সসগুলো খাও ঘরে, বাজে বাজে কেমিক্যাল, আমিও খেতাম, তো ওই টমেটো সসগুলো একদম ভুলেই যাবে এটা খেলে পরে। টমেটো সস অ্যাকচুয়ালি খেতে কেমন সত্যি তোমরা বুঝতে পারবে। খুব ভালো গো, খুব ভালো। এখন চলো আমি খাই, এটা খিদে পাচ্ছে। এখন বেজে গেছে 2:30, তো চলে এসেছি রান্নাঘরে। তখন তো একটা ডিম ভাজা আর পাউরুটি খেয়ে নিলাম, এখন অয়নকেও দিয়ে দিয়েছি একটা ডিম ভাজার পাউরুটি, আর একটা ডিম ভাজা করছি, একটুখানি খাবো আর একটু। আজকে দুপুরবেলা হবে হচ্ছে চিলি চিকেন আর হবে চাউমিন, এটাই আজকে খেতে ইচ্ছে করছে। যেহেতু আমরা রেস্টুরেন্টের খাবার তো এই মুহূর্তে একটু অ্যাভয়েডই করছি, সিম্পল খাবারই খাই। রেস্টুরেন্টে কিরম বলো তো, ধরো ওই সামনের ক্যাফেতে গেলাম, একটুখানি ব্রেকফাস্টে একটু ডোসা খেলাম, সেটাও ধরো মাসে একদিন, এখন এরকম ইচ্ছে করে। এখন আর ভারী খাবার খুব একটা খাওয়া হয় না রেস্টুরেন্টে, তো এর জন্য ঘরে তো কিছু খেতে ইচ্ছে করে, তো ঘরেই ওর জন্য বানিয়ে খাচ্ছি। দুপুরবেলা হবে চিলি চিকেন আর হবে চাউমিন। তো এই আজকে রান্না বান্না। চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর চাউমিনটা পরে করব। তো চলো এক এক করে কাজ শুরু করে দিই, তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি, আর চিকেনটা আমি অলরেডি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সোয়া সস দিয়েছিলাম, আর দিয়েছিলাম রসুন, আদা, গোলমরিচ, যেভাবে করে, আর একটা ডিম দিয়েছিলাম।
তো দেখো আমি বেশি তো কর্নফ্লাওয়ার দিলাম না, অল্পই দিলাম। তো এইভাবেই আমি অল্প তেলে ভেজে নেব। সানফ্লাওয়ার অয়েলে ভাজবো, কোল্ড প্রেস সানফ্লাওয়ার অয়েল। এবার ঝটপট ঝটপট ভাজবো। তো দেখো চিকেনটা কিন্তু আমি একদম ফ্রাই করে নিয়েছি, আর দেখো ডিপ ফ্রাই কিন্তু করিনি, একদম সিম্পল অল্প তেলে ফ্রাই করেছি। আর দেখো তেলটাও মোটামুটি টেনে নিয়েছে। আর এখানে দেখো চিলি চিকেনের আমি সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি। ক্যাপসিকাম রয়েছে, রসুন, আদা, পেঁয়াজ, তো এগুলো আমি চিকেনের মধ্যে অ্যাড করে দেবো। তো দেখো আমি সব সবজি চিকেনের মধ্যেই অ্যাড করে দিয়েছি, আলাদা করে কিন্তু সবজিগুলোকে ফ্রাই করছি না। তবে এর মধ্যে আরেকটু তেল অ্যাড করতে হবে, এত কম তেলে হবে না, আমি আরেকটু তেল অ্যাড করে দেব। তো এই দেখো তেল অ্যাড করে দিলাম। এইসব খাবার না একটু বেশি তেলেই খেতে ভালো লাগে, কিন্তু আমরা এখন একটু কম কম তেলই খেতে পছন্দ করি। বেশি ডিপ ফ্রাই খাওয়াও শরীরের জন্য ভালো না। তো আমি সবজি দিয়ে এটা একটু ভালো করে সতে করে নেব, ফ্রাই করব না পুরো একদম, জাস্ট একটু নেড়ে চড়ে নেব, কারণ আমি চাই সবজিগুলো বেশ ক্রিস্পি ক্রিস্পি থাকুক, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর এদিকে দেখো আমি সব সসগুলোকে গুলে নিয়েছি। টমেটো সস রয়েছে, চিলি সস রয়েছে, সোয়া সস রয়েছে, তারপর মাঞ্চুরিয়ান সস রয়েছে এর মধ্যে, এগুলো দিয়ে গুলে নেব। ভিনিগার আছে অল্প একটু। তো দেখো সবজির সাথে ভালো করে চিকেনটা সতে করে নিয়েছি। এবার আমি এর মধ্যে সসটা অ্যাড করে দেবো। অল্প গ্রেভি রাখবো, পুরো ড্রাইও করব না আর পুরো একেবারে গ্রেভিও করব না, চাউমিনের সাথে খাবো, অল্প অল্প গ্রেভি থাকলেই হবে। তো ব্যাস হয়ে গেছে। এর মধ্যে একটু আমি শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি, একটু ঝাল ঝাল হবে। আর গোলমরিচ তো আছেই, গোলমরিচ তো দিয়েই দিয়েছি, অনেকটা গোলমরিচ দিয়েছি। তো এই দেখো চিলি চিকেন একদম রেডি। তো এটা এখন থাকবে, এবার আমি চাউমিনটা বানিয়ে নেবো। ওই যে আগের দিন যে অয়ন কলকাতা থেকে আনা যে চাউমিনগুলো, ওইগুলো এনেছিল, তো সেইটা দিয়ে আজকে করব। কারণ এই চাউমিনগুলো না একদম পাতলা পাতলা চাউমিন, আর এগুলো দিয়ে না চিলি চিকেন খেতে খুব ভালো লাগবে। 3টে প্যাকেটই নিলাম, বেশি নিলাম না। তো দেখো চাউমিনটা সেদ্ধ করে নিচ্ছি। চাউমিনটা একদম সিম্পল করব, শুধু পেঁয়াজ, আদা, রসুন, ক্যাপসিকাম, একটু ভেজ চাউমিন করব, ব্যাস। এর মধ্যে একটু সোয়া সস দেবো, আর একটু মিষ্টি দেবো, আর চাউমিনটা দিয়ে দেবো, আর কিচ্ছু দেবো না। আর এটাকে বেশি ভাজবোও না, তাহলে এটার ক্রিসপিনেসটা চলে যাবে। তো দেখো চাউমিন একদম রেডি, এবার খেতেও বসে যাব। খাওয়া দাওয়া হয়ে গেছে, পান মুখে দিয়ে চলে এসেছি। আর ব্লগটা আজকের মতো এই অবধি, আবার কালকের আপডেট নিয়ে চলে আসবো। কালকে কি খাচ্ছি, কি করছি, কি ঘটছে তোমাদের সাথে শেয়ার করবো। চলো বাই।